আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন আমি জিয়াদ্দান আসলাম আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলতেছে। তো ওনার অতীত নিয়ে কিছু জানতে চাবো। তো সে যদি বলে তাহলে অনেক ভালো হয়। মানুষ দেখবে, জনগণ দেখবে। তার কারণ যে ওর ভিতরে অনেক কষ্ট। তার কারণ যে ও চা বিক্রি করে খায় এখানে। ভাইয়া তুমি এখানে চা বিক্রি করো কতদিন ধরে? মানে ৩ মাস। ৩ মাস না? আ আ তুমি দিন কত টাকা ইনকাম মানে আসে? ৩০০-৪০০। আ তো তোমার মা-বাবা নেই? না। আহারে! দেখেন, উনার মা-বাবা নেই। তাহলে তোমার এই যে টাকাটা ইনকাম হয়, এই টাকাটা তুমি কাকে দাও? দাদু আছে নাতিতে। ও আচ্ছা, আচ্ছা। উনারা কি খুশি থাকে? হ্যাঁ, ওনাদেরকে কম দিলেও খুশি থাকে, বেশি দিলেও খুশি থাকে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে মানে চলে, সংসারটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। তো এই জিয়ার দানে মানে তুমি আ এই যে চা বিক্রি করো, এইটা করো, মানুষ মানে অন্যরকম মানে অন্যভাবে কিছু কথাবার্তা বলে, এটা কি সত্য না মিথ্যা? কিরকম? যেমন ধরো যে তুমি এই যে কষ্ট করে যে চা বিক্রি করো, এটা করো, ওটা করো, তোমার কি খারাপ লাগে না? আমার তো খারাপ এই বিষয় লাগে। নিয়ে। কারণ এই যে দেখেন আশেপাশে কত বাচ্চা তাদের মা-বাবাকে নিয়ে ঘুরতে আসছে। হুম। কত বাচ্চারা খেলাধুলা করতেছে। আমারও তো খেলতে মন চায়, ঘুরতে মন চায়। কিন্তু আমার তো ওই সুযোগটা নাই। কারণ আমি এতিম। যাক গাইস আমিও এতিম। আবার তারপর দর্শকরা বলতে পারে ভাইরাল হওয়ার লাগে। ভাই, আমি ভাইরাল আজকে ধইরা না, ভাইরাল আমি অনেকদিন ধইরা। আর ভাইরাল হতে চাইলে আমি অনেকভাবে হতে পারি। আমার এসব কথা বইল্লা ভাইরাল হওয়ার দরকার নাই। বাস্তব। কারণ আমার জীবন কাহিনী যেটা আমি ওইটুকুই বলি। আমি এর থেকে একটু বাড়ায় বলি না। কারণ আমার তো ইচ্ছা করে বাচ্চাদের মতন খেলাধুলা করতে, ঘুরতে ফিরতে। দেখেন উনি কিন্তু এখনো উনার স্কুলের বয়স। উনি স্কুল করতো, পোলাপানের সাথে খেলাধুলা করতো। কিন্তু সেই ভাগ্যটা উনার নেই। তার কারণ যে উনাদের মানে সংসারের ভার উনার উপর পড়ে গেছে। তাই আজকে এই জিয়ার দনে এখানে এসে সে চা বিক্রি করে খায়। এই ৳২00-৩০০ যেটা পায় এটা দিয়ে উনার সংসারটা চলে। তো গাইস ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন, পেজটা ফলো দিবেন। সবার কাছে যেন পৌঁছে যায়। আর এই ছোট ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।